আমেরিকার যুদ্ধবিমানকে অনেকটা প্লাস্টিকের খেলনা বানিয়ে খেলছে ইরান। ইরানের তীক্ষ্ণ বুদ্ধির কাছে হার মেনেছে যুক্তরাষ্ট্র, নাকে খত দিয়ে পালিয়েছে পরাক্রমশালী আমেরিকার F-35A স্টেলথ যুদ্ধবিমান। F-35A কে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর স্টেলথ যুদ্ধবিমান বলা হয়। সেই বিমানই রহস্যজনকভাবে জরুরি সংকেত পাঠিয়ে মাঝপথ থেকে ফিরে গেছে ঘাঁটিতে। আকাশে ওড়ার মাত্র কয়েক মিনিট পর কেন মিশন বাতিল করল মার্কিন বিমান বাহিনী? কি এমন ঘটেছিল ইরানের দুয়ারে যে আকাশের রাজাকে ফিরে যেতে হলো নিরাপদ আশ্রয়ে? বিশ্লেষকরা বলছেন, আমেরিকার প্রথমবার বুঝতে পেরেছে হরমুজের আকাশ তথা মধ্যপ্রাচ্যের দখল চলে গেছে ইরানের কোর্টে। বিশ্বের অন্যতম আধুনিক এবং শক্তিশালী স্টেলথ যুদ্ধবিমান বলে পরিচিত মার্কিন বিমান বাহিনীর F-35A, কিন্তু সেই বিমানই জরুরি সংকেত পাঠিয়ে দ্রুত ফিরে যেতে বাধ্য হল সংযুক্ত আরব আমিরাতের আল-থাবরা বিমান ঘাঁটিতে। ঘটনাটি ঘটেছে এমন এক সময় যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে এবং ইরানকে ঘিরে নিরাপত্তা উদ্বেগ বাড়ছে প্রতিদিন। বিশ্বের জ্বালানি নিরাপত্তার কেন্দ্রবিন্দু এই হরমুজ প্রণালী। প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস এই পথ দিয়ে পরিবাহিত হয়। দীর্ঘদিন ধরেই এই অঞ্চলে শক্তিশালী ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন রেখেছে তেহরান। বিশ্লেষকদের মতে F-35A এর মূল শক্তি তার স্টেলথ প্রযুক্তি। রাডারের চোখ ফাঁকি দিয়ে শত্রু অঞ্চলে প্রবেশ করাই এ বিমানের প্রধান বৈশিষ্ট্য। কিন্তু যদি এমন একটি বিমানও হরমুজের মতো সংবেদনশীল এলাকায় নিরাপদে অপারেশন পরিচালনা করতে না পারে, তাহলে মার্কিন স্টেলথ বিমান শক্তির কার্যকারিতা ও টিকে থাকার সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। এই বাস্তবতায় অনেকের প্রশ্ন, মধ্যপ্রাচ্যের আকাশে আগের মতো একক আধিপত্য ধরে রাখতে পারছে না যুক্তরাষ্ট্র। ইরান এমন এক প্রতিরক্ষা কাঠামো গড়ে তুলেছে যা অন্তত মার্কিন সামরিক পরিকল্পনাকারীদের নতুন করে হিসেব করতে বাধ্য করছে। হরমুজের ঘটনা তাই শুধু একটি জরুরি অবতরণের গল্প নয়, বরং মধ্যপ্রাচ্যের বদলে যাওয়া সামরিক বাস্তবতার এক গুরুত্বপূর্ণ বার্তা। আফসারা নাজ, ইত্তেফাক নিউজ।